বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে তোমাদের সবার সাথে আছি আমি রথি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই অনুষ্ঠানে অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে আমাদের সাথে সম্ভাবনাময়ী কিছু বন্ধুরা। তেমনি আজকে আমাদের সাথে আছে তানহা ও অর্পিতা। চলো তাদের সাথে গল্প করে আসি। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছি। তোমাদের কিন্তু দেখতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। প্রথমেই চলে যাচ্ছি তানহার কাছে। তানহা, কি অডিশন দিয়ে এখানে এসেছো? আমি গানের অডিশন দিয়ে এখানে এসেছি। গান ছাড়া আর কিছু করা হয়? হ্যাঁ, গান ছাড়া আমি নাচ করি, ড্রয়িং করি এবং অভিনয় করি। আচ্ছা, কোনটা বেশি ভালো লাগে তোমার? সব থেকে বেশি ভালো লাগে গান, তারপরে? তারপর নাচ, তারপর অভিনয়, তারপর চিত্রাঙ্কন। বাহ, তুমি তো অলরাউন্ডার দেখছি। ঠিক আছে, তুমি এই তো অনেক কিছুই তো করছো, নাচ, গান, চিত্রাঙ্কন, অনেক কিছুই করছো। তো তোমার প্রত্যেকটা টিচারকে কার কাছে কাছে শিখছো? আমার গানের টিচার হচ্ছে শ্রদ্ধেয় পাপিয়া চৌধুরী, আর আমার নাচের টিচার হচ্ছে শ্রদ্ধেয় MR ওয়াসিক স্যার। আর আমি চিত্রাঙ্কন শিখছি শিশু একাডেমিতে। আর অভিনয় কার কাছে শিখি না। অভিনয় তো একা একা নাচের সাথে কিন্তু অনেকটা অভিনয়ের মিল আছে, হ্যাঁ। তাই না? আচ্ছা, এই যে তুমি যে শিখছো সব কয়টা কি স্কুলে শিখছো নাকি বাসায় এসে শিখিয়ে যায়? আমি গানটা বাসায় শিখি, নাচ এবং চিত্রাঙ্কন স্কুলে শিখি। বাহ, এখন চলে যাচ্ছি তোমার স্কুলের দিকে। কোন স্কুলে পড়ো? আমি উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ি। কোন ক্লাসে? ক্লাস 7-এ। ক্লাস 7। আচ্ছা, এই যে নাচ গান করো, এত কিছু করো, যে স্কুলে প্রবলেম হয় না? না, স্কুলে প্রবলেম হয় না। আমার ফ্রেন্ডরা, আমার টিচার সবাই আমাকে অনেক সাপোর্ট করে, সো স্কুলে প্রবলেম হয় না। তোমার সাথে কিন্তু আরও অনেক কথা হবে, ঠিক আছে? এখন কিন্তু শেষ হয়নি। এখন চলে যাচ্ছি অর্পিতার কাছে। অর্পিতা, কি কি অডিশন দিয়ে এখানে এসেছো? নাচের অডিশন। নাচের অডিশন। নাচের পাশাপাশি কি করছো? নাচের পাশে আমি আবৃত্তি ও মঞ্চ নাটক করছি। মঞ্চ নাটক করছো? বা মঞ্চ নাটকটা কিন্তু একটু আলাদা। ভয় লাগে এতগুলো অডিয়েন্সের সামনে যখন পারফরমেন্স করো? না। কি মনে হয়, টিভিতে কখনো নাটক করেছো বা অভিনয় করেছো? না। আচ্ছা, তাহলে যেহেতু তোমার এতগুলো দর্শকের সামনে ভয় লাগে না, তাহলে টিভিতে কিন্তু আরো ইজি, তাই না? জি। আচ্ছা, কতগুলো নাটক করেছো তুমি মঞ্চে? অনেকগুলো করেছি। তুমি প্রথম কি নাটক করেছো মনে আছে? দিন বদলের পালা। দিন বদলের পালা। আচ্ছা, কোথায় পড়ছো? আমি খাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গাজীপুর 5ম শ্রেণীতে পড়ছি। ঠিক আছে, তোমার সাথে কিন্তু আরো অনেক কথা বলবো, ঠিক আছে? তানহা, আজকে কি করবে আমাদের সামনে? আমি আজকে একটি দেশাত্মবোধক গান করব। দেশাত্মবোধক গান যে করবে, কিন্তু তুমি কি আরো গানে তো বিভিন্ন রকমের, ধরো বিভিন্ন রকমের গান থাকে, দেশাত্মবোধক, ফোক থাকে, তাই না? কোনটা বেশি ভালো লাগে তোমার কাছে? আমার ফোক গান করতে অনেক বেশি ভালো লাগে। তার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত ভাল লাগে, নজরুল সঙ্গীত, তারপরে ভাটিয়ালি, ভাওয়াইয়া, সব ধরনের গান ভালো লাগে। সবগুলো কি শেখা হয়? হ্যাঁ, সবগুলো শেখা হয়। আচ্ছা, তাহলে তোমার ধরো রবীন্দ্রসঙ্গীত এক রকমের, নজরুল আর এক রকমের, তো তোমার কি কোনটা একটু বেশি কঠিন মনে হয় তোমার কাছে? আমার মনে হয় নজরুলটা একটু বেশি কঠিন, কারণ নজরুলে অনেক কাজ থাকে গানের মধ্যে, গলার, তারপর সুরেও অনেক কাজ থাকে। তো আমার মনে হয় নজরুলটা একটু কঠিন, রবীন্দ্রটা সহজ। আচ্ছা, বাসা থেকে কে বেশি সাপোর্ট করে তোমাকে? আমার বাসা থেকে আমার মা বেশি সাপোর্ট করে, কিন্তু আমার বাবাও অনেক সাপোর্ট করে। তারপর আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুরা স্কুলের, আর স্যার সবাই আমাকে অনেক সাপোর্ট করে। বাহ, এটা তো কিন্তু বেশ ভালো। কারণ যাই করো না কেন তোমরা, সব কিছুর পিছনে কিন্তু সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা বুঝি, তাই না? অর্পিতা, নাচ তো করো, তুমি নাচ করতে ভালোবাসো, তো আজকে তো আমরা দেখবো, তাই না? তানহা, তুমি তো দেখতে চাও অর্পিতার নাচ। আমাদের মনে হয় দর্শকরাও নিশ্চয়ই দেখতে চায়, আমাদের অনেক বন্ধুরা আছে তোমাদের নাচ গান দেখার এবং শোনার জন্য। তো কি নাচ করবে? সাধারণ নৃত্য, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। তাহলে চলো আমরা দেখে আসি, ঠিক আছে?
বাজে প্রেমের তুফান উদাসী বাতাসে খেলে সারাদিন। এরা হারিয়ে মন আমার চুপি সারে কয় গ্রাম ছাড়া ওই রানা আমার বিপদ। আমার মনে মোলায় উথালি পাথালি পরান উড়ি উড়ি যায় উথালি পাথালি পরান উড়ি উড়ি যায় এরা হারিয়ে মন আমার চুপি সারে কয় গ্রাম ছাড়া ওই রানা আমার বিপদ। মনে মোলায় গ্রাম ছাড়া ওই রানা আমার বিপদ। বাহ, নাচটা কিন্তু বেশ ভালো ছিল, আমারও কিন্তু মনে ছিল নাচ করি তোমার সাথে। ঠিক আছে, আচ্ছা কেমন লাগলো বলো অর্পিতার নাচ? অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। অর্পিতা, এই যে নাচটা করলে এটা তোমাকে কে শিখিয়েছে? বাবুল হাসান টুটুল। আচ্ছা, শুধু কি তার কাছে নাচ শেখো না অন্য কারো কাছেও শেখা হয়? তার কাছেও নাচ শিখি, কিন্তু একাডেমিতে পার্থপ্রতিম দাস আর মনির চৌধুরী স্যার। কোন একাডেমিতে করছো নাচ? বাফা উত্তরা শাখায়। বা আফা উত্তরা শাখা, বেশ। আর কোন ধরনের নাচ করতে ভালো লাগে? নাচে তো অনেক ফর্ম আছে। সব ধরনের নাচ করতে ভালো লাগে, কিন্তু সাধারণ নৃত্যটা একটু বেশি ভালো পছন্দ লাগে, করো। পছন্দ করি। ঠিক আছে। আর আরেকটা কথা, তুমি তো এই যে নাচ করছো, অনেক প্রতিযোগিতায় তো অংশগ্রহণ করার কথা, করেছো? হ্যাঁ, আমি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। সব প্রতিযোগিতায় প্রায় প্রথম স্থান অধিকার করি। বা আর সবচেয়ে বড় কথা হলো 2015 সালে খেলাঘর থেকে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, সেখানে জাতীয় পুরস্কার পেয়েছি। এই বছর জাতীয় পুরস্কার পাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্ডিয়ায় আগরতলায় গিয়ে নাচ করে এসেছি। বাবা, এটা কিন্তু অনেক ভালো। সরকারিভাবে। বাবা, বেশ ভালো। তো এই যে নাচের পিছনে যে তুমি এগিয়ে যাচ্ছ দিনে দিনে, তো কি ফিউচারে নাচ করবে তো? নাচের চর্চাটা রাখবে তো? হ্যাঁ, আচ্ছা, তোমাকে এই যে নাচ করছো, অ্যাক্টিং করছো, সব থেকে বেশি কে সাপোর্ট করে? সবাই সাপোর্ট করে, আমাদের পরিবারের আত্মীয় স্বজন, আমার স্কুলের টিচাররাও অনেক সাপোর্ট করে, কিন্তু সব থেকে বেশি সাপোর্ট করে আমার মা। কোথাও কোনো অনুষ্ঠান বা যেখানে যাওয়া হয় আমার মা আমাকে নিয়ে যায়, আর আমার মা যদি না যেতে পারে তাহলে আমার ভাইয়া। বা বেশ ভালো, তাহলে তুমি তো সাপোর্ট পাচ্ছ ফ্যামিলি থেকে, এটা খুব ভালো। আর একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে ধরো নাচের জন্য যে নিজের দেশ থেকে পেরিয়ে অন্য একটি দেশে গেলে, সেখানে নিশ্চয়ই তোমার আরো মানে বাহিরের একটি দেশ তোমার জন্য নতুন নতুন কিছু মানুষ, নতুন নতুন কিছু অভিজ্ঞতা, তো ছোট্ট একটি বয়সে। তো ওখানে কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা আমাদের সাথে তুমি বলতে চাও, শেয়ার করতে চাও? অভিজ্ঞতা বলতে, ওখানে যে আমি অনুষ্ঠান করেছি সেখানে প্রথমে আমরা ফুল দিয়ে দর্শকদের শ্রদ্ধা জানিয়েছি, সম্মান দিয়েছি, তারপরে আমরা নাচ করেছি। তো নাচের সময় একটা মজার ঘটনা ঘটেছিল যে আমরা নাচ করতে করতে একটা আপু ছিল, পড়ে গিয়েছিল, কিন্তু আমরা নাচটা করে গিয়েছি, আমরা নাচটা বাদ দেইনি, আচ্ছা, আমরা নাচটা চালিয়ে গিয়েছি। আর সে আপুটাও মানিয়ে নাচটা। এটাই কিন্তু করতে হয়। তুমি একটা ডান্সার, ধরো হঠাৎ করে আমাদের শুটিং এর সময় বা নাচের সময় এরকম কিছু প্রবলেম হলে সেটা কি করতে হবে বলো তো? ভালো ডান্সাররা সবসময় এটাকে ম্যানেজ করে নিয়ে সুন্দর করে এগিয়ে যায়, তাই না? জি। তানহা, কম্পিটিশনে অ্যাটেন্ড করেছো কোনো? হ্যাঁ, আমি অনেক কম্পিটিশনে অ্যাটেন্ড করেছি, অনেক পুরস্কার পেয়েছি। অ্যান্ড বিশেষ করে যেটা 2012 সালে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি নজরুল সঙ্গীতে। তারপর আমি 2015 সালে প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড পেয়েছি গানে। আর 2015 সালে আমি
সরকার থেকে জাপানে গিয়েছি আমরা নাচের জন্য। বাবা বেশ ভালো, তুমিও তো অনেক দূরে গিয়েছো জাপান। তো জাপানে গিয়ে তো ধরো ওখানে তো আলাদা একটা কান্ট্রি, তুমি তো নিশ্চয় জাপানিজ ভাষা পারো? না, আমি জাপানিজ ভাষা পারি না, বাট আমরা ইংলিশে কথা বলেছি। ওখানে আরও প্রায় 56টা দেশ পারফরমেন্স করেছে, ওখান থেকে আমরা ফার্স্ট হয়েছি সবাই। আর আমাদের পারফরমেন্সটা অনেক ভালো হয়েছিল। তো ইন্ডিয়ানরা ছিল, তারপরে ভুটান, সব কান্ট্রি হ্যাঁ সব সবাই ছিল। কান্ট্রিরা ছিল। আচ্ছা, ওখানকার তোমার অভিজ্ঞতা কি? ধরো তুমি দেশের বাইরে একটা জায়গায় গেছো যেখানে ধরো তোমরা হয়তো বা ওদের কথা বুঝবে না, ওরা আমাদের কালচার কিন্তু অনেক ডিফারেন্ট, তাই না? তো ওখানে যাওয়ার তোমার এমন কি আছে কোনো একটা মজার কোনো অভিজ্ঞতা, বা এই যে গেলে কেমন লাগলো আমাদের সাথে শেয়ার করো। ওখানে আমরা প্রথমে 6 দিন আমরা একসাথে সব দেশের বাচ্চারা, কান্ট্রি যারা ছিল সবাই আমরা একটা ক্যাম্পে থেকেছি। তারপরে আমরা যারা বাচ্চারা আছে তারা সবাই একটা একটা করে জাপানিজ ফ্যামিলির কাছে চলে গেছি। জাপানিজ ফ্যামিলিতে আমার একটা ভাই ছিল, 2টো বোন ছিল, আমার বাবা মা ছিল। ওদের সাথে অনেক মজা হয়েছে, আমরা অনেক খাবার খেলাম। ও দেশের খাবার মানে সবথেকে কষ্ট বেশি হয়েছে কষ্ট হয়েছে খাবারটা খেতে। আর এমনিতে আমরা যখন ফ্যামিলির কাছে চলে গেলাম তখন ওরা আমাদের ইচ্ছে মতো খাবার দিল, আমরা অনেক মজা করলাম। তারপর অনেক জায়গা আমরা ঘুরেছি। ওখানে সব থেকে বেশি যেটা সুন্দর হচ্ছে এখানে একটা রাজার বাড়ি আছে, বাহ, রাজার বাড়িটা আমরা ঘুরেছি পুরাটা। তারপর আমরা সি বিচে ঘুরেছি, পার্কে গিয়েছি, অনেক ভালো লেগেছে আমাদের। বা ভালো অভিজ্ঞতা তোমার। আর ওখানে তো অনেকে পারফরমেন্স করেছে, হ্যাঁ। তাই না? তাহলে কাদের, কোন দেশের মানে কালচারটা বা কোন দেশের পারফরমেন্সটা তোমার কাছে বেশি ভালো লেগেছে, যে কখনো যদি সুযোগ পাও তুমি এইটা করতে চাও? ওইখানে সব থেকে বেশি ভালো লেগেছে ওরা জাপানিজরা যারা, ওরা ঢোল দিয়ে মানে অনেক সুন্দর একটা বাজনা বাজিয়েছে, অনেক ভালো লেগেছে ওটা। আর সব থেকে বেশি আরটা ভালো লেগেছে যে ওরা অনেক সুন্দর করে বেলে ডান্স করে। আমার যে ফ্যামিলিতে আমার যে বোন ছিল ও অনেক ভালো বেলে ডান্স করে, তো ওরা সবাই একটা পারফরমেন্স করেছে বেলে ডান্স। তোমার কাছে চলে যাচ্ছি, গান তো করো, গান ভালোবাসো, তো আজকে আমাদের সামনে কি গান করবে? আমি আজকে একটা দেশাত্মবোধক গান করব। আর আমার দেশাত্মবোধক গান আমার মিস শিখিয়েছে, শ্রদ্ধেয় পাপিয়া চৌধুরী। তো দেশাত্মবোধক গান আজকে করব। তাহলে চলো দেখে আসি ওর গানটি। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার
বাহ, বেশ গান করো তো তুমি। এখানে তো দেখে বোঝাই যায় না এই সুন্দর ছোট্ট তানহাটা এত ভালো গান করে। কেমন লেগেছে অর্পিতা তানহার গান? খুব ভালো লেগেছে। খুব ভালো গান করেছে না? হ্যাঁ। এভাবেই কিন্তু সুন্দর করে করবে। আর তোমার তো গান করছো, গানে নিশ্চয়ই কাউকে ফলো করো, কারো গান খুব বেশি ভালো লাগে, কারোর মতো ফিউচারে হতে চাও, তো কাকে ফলো করো বা কার মতো হতে চাও? আমি শ্রদ্ধেয় রুনা লায়লা মিসের মতো হতে চাই। আমার ওনার গান অনেক ভালো লাগে। ওনার বেশি ভালো লাগে ওনার ফোক গানগুলো, উনি অনেক ভালো করে গান গান। তো আমি ফিউচারে ওনার মতো একজন শিল্পী হতে চাই। কোন গান করতে বেশি পছন্দ করো, কোন ধরনের গান? আমার সব থেকে বেশি ভালো লাগে পল্লীগীতি গান, ফোক গান আমি অনেক বেশি ভালো করি। আর এমনিতে পাশাপাশি আধুনিক গানও ভালো লাগে, আধুনিক গানও করি। বাহ, কি হতে চাও বড় হয়ে? আমি প্রথমত একজন ভালো মানুষ হতে চাই বড় হয়ে, তারপর পাইলট হতে চাই আমি, আমার ইচ্ছে। আর তারপর বড় একজন শিল্পী হতে চাই, গুণী শিল্পী। বাহ, আমরা কিন্তু সব কিছুই করব, ভালো করে পড়াশোনা করব, পাইলট হব, শিল্পী হব, কিন্তু এই কাজগুলো কিন্তু খুব কঠিন। এই জন্য কী করতে হবে জানো তো? কী করতে হবে? এই কারণে- বেশি করে প্র্যাকটিস করতে হবে, অধ্যাবসায় করতে হবে, পড়াশোনাটাও যেভাবে করতে হবে, গান চর্চাটাও রাখতে হবে, তাই না? তাহলেই তো আমরা লাইফে অনেক ভালো একটা পর্যায়ে যেতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন চলে যাচ্ছি অর্পিতার কাছে। অর্পিতা, সেম প্রশ্ন তোমার কাছে, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে প্রথমে একজন ভালো নৃত্য শিক্ষক হতে চাই, এবং পেশায় ডাক্তার হতে চাই। আচ্ছা, আচ্ছা, নৃত্য শিক্ষকও কিন্তু তোমার একটা পেশা হচ্ছে, ডাক্তারও তোমার একটা পেশা হচ্ছে। তোমার কি মনে হয় দুটি তুমি একসাথে ম্যানেজ করতে পারবে? হ্যাঁ, এই জন্য তোমারও কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন তোমরা দুজন বলো, আমাদের মাঝখানে আজকে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ভয় করেছে? না, ভয় করেনি, ভালো লেগেছে। হ্যাঁ, অনেক ভালো। আমারও খুব ভালো লেগেছে তোমাদের সাথে আজকে গল্প করে, আড্ডা দিয়ে, এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেখে। Thank you. আবারও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। অনেক অনেক ভালো থাকবে, ঠিক আছে? বন্ধুরা, আজকে আমাদের সময় একদমই শেষ, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা কিন্তু সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। আল্লাহ হাফিজ।